নমস্কার বন্ধুরা, দেখো রিঠা মাছ রান্না করব। তো আমি ভিডিওটা করছিলাম, হাত লেগে কেটে নিয়ে মানে কাটেও নি, কী যে হয়ে গেছে। মোবাইলের তো অত কিছু পারি না। দেখো আমি মশলা দিয়ে মোটামুটি এদিকে মোবাইল ঠিক করতে করতে কেটেই গেল। ওইগুলো ভাজাই প্রায় হয়ে গেল। এবার আদা জিরা এখানে দিয়েছি। তোমার হচ্ছে প্রথমে জিরা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। তারপরে তোমার আদা জিরা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর রসুন বাটা। মাছের ডিম বেরিয়েছিল, ডিমগুলো তো ভাজা যাবে না, তাই মশলাটা কষানোর সময় দিয়ে দিলাম। মশলা সব দেওয়া হয়ে গেছে। থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এই সময় মাছের ডিমটা, রিঠা মাছের ডিম, অন্য মাছের ডিম ভাজা যায়, রিঠা মাছের ডিম এমনি তেলে দিয়ে ভাজা যায় না, গলে যায়। আর মাছগুলো আমার আগেই ভেজে নিয়েছি, তো তোমাদের দেখানো হয়নি। তো আমি তরকারিটা একটু কষিয়ে নিই। এই দেখো মাছের ডিমগুলো শক্ত হয়ে গেছে। তো তুমি ঝোলেও দিতে পারো। ঝোলে দিলে কী হবে, মাছের ডিমের যে একটা আঁশটা গন্ধ থাকে, আমার মনে হয় এটা মশলা কষানোর সময় দিয়ে দিলেই ওই গন্ধটা চলে যাবে। তোমার ডিমগুলোও গলবে না। দেখো আমার একটা ডিমও কিন্তু গলেনি। দেখো ঝোল দিয়ে দিলাম। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, যার জন্য বেশি ঝোল দিব না। রিঠা মাছের তরকারি ঝোল ভালোও লাগে না। আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য ঝালটাও আমাদের একটু বেশি দিতে লাগে। তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ মতো দেবে। তোমার তরকারিটা হয়ে নাকি। এই দেখো আমার ঝোল ফুটে গেছে। এই সময় মাছগুলো দিয়ে দেবো সব। দেখো নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দেবো। গরম মশলাও দিতে পারো। আমার ধনে পাতা আছে জন্য আর গরম মশলাটা দিলাম না। একটু গরম মশলা দিয়েই দিই। রিঠা মাছ তো, মাছের একটা আলাদা গন্ধ থাকে। দেখো আমার মাছের ডিমগুলো গোটা গোটা রয়েছে। আমি একদিন এরকম তেলের উপরে দিয়েছিলাম, সব গলে গেছিল। তারপর থেকে আর দিই না। আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নে। এই দেখো বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাছের ডিমগুলো একদম গোটা গোটা রয়ে গেছে। তোমরা এভাবে যেভাবে দেখালাম এভাবে করে খাবে। খেয়ে তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, টাটা।